অনেকেই গ্যাস বিল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, বিরক্ত পোহাতে হয়। এখন আপনি আপনার হাতে থাকা বিকাশ অ্যাকাউন্ট থেকেই গ্যাস বিল পরিশোধ করতে পারবেন খুব সহজে। কিভাবে পরিশোধ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি নগদ অ্যাকাউন্ট থেকেও কিভাবে গ্যাস বিল দিতে হয় সে বিষয়ে কিন্তু আমাদের এখানে ভিডিও রয়েছে এবং বিদ্যুৎ বিল পরিশোধ করার ভিডিও রয়েছে, সেগুলো এই ভিডিওর শেষে আমি সম্পৃক্ত করে দিব, আপনারা দেখে আসতে পারেন। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি নিজেই আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে গ্যাস বিল দিতে পারবেন অনায়াসে। বিকাশ থেকে আপনার গ্যাস বিল পরিশোধ করার নিয়মটা আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি। আপনি দেখলেই আপনার যে কোনো স্থানে বসে, আপনি বাসায় বসে নিজের গ্যাস বিল নিজে যে কোনো সময় দিতে পারবেন। সর্বপ্রথম আপনি আপনার বিকাশ অ্যাপে প্রবেশ করবেন। এরপর লক্ষ্য করুন পে বিল একটি অপশন রয়েছে। পে বিল যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলেই আপনার অনেক ধরনের বিলের সিস্টেম এখানে শো করতেছে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল। যেহেতু আমরা বর্তমানে গ্যাস বিল দেখাচ্ছি তাই গ্যাস বিলটিতে ক্লিক করব। গ্যাসে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন তিতাস গ্যাস, কর্ণফুলী গ্যাস, জালালাবাদ গ্যাস। তো আপনি কোন কোম্পানির গ্যাস ব্যবহার করছেন অবশ্যই আপনার বইয়ে লেখা আছে অথবা আপনি জানেন। যেমন আমি এখন বাখরাবাদ গ্যাস দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমার বাসার লাইনটি বাখরাবাদ গ্যাসে আমি ক্লিক করলাম। এরপর বিল অ্যাকাউন্ট নম্বর দিন, মানে আপনার কাস্টমার আইডেন্টিফিকেশান একটি নাম্বার রয়েছে যেটা আপনাকে গ্যাসের যে অফিস রয়েছে সেখান থেকে দেয়া হয়েছে। হুবহু বসিয়ে দেওয়ার পর আপনি যখন নিচে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনি পরবর্তী ধাপে চলে যাবেন, পে বিলে এগিয়ে যান। পরবর্তীতে ক্লিক করলে আপনার কত টাকা বিল, যেমন আমার বর্তমান বিলের পরিমাণটি এখানে শো করছে এবং আমার অ্যাকাউন্টের নাম যেটা আমার বাবার নামে রয়েছে সেই নামটি এখানে উঠে এসেছে। পাশাপাশি পরিশোধের শেষ সময়ও এখানে আছে, কত টাকা কাটছে সেটাও এখানে উঠে গেছে আমার এখান থেকে। যেহেতু আমার 2টি গ্যাসের লাইন সেক্ষেত্রে আমার 2180 টাকা নিচ্ছে। তো পরবর্তীতে ক্লিক করলে পরবর্তী ধাপে চলে যাবে এবং এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আপনার পাসওয়ার্ড দিয়ে দিলে এখানে কিন্তু কোনো চার্জ নিচ্ছে না এক্সট্রা। লক্ষ্য করুন এখানে কোনো এক্সট্রা চার্জ দেওয়ার প্রয়োজন হচ্ছে না। পরবর্তীতে ক্লিক করার পর বিল পে অপশনে চেপে ধরে রাখলে আপনার বিলটি সফলভাবে পরিশোধ হয়ে যাবে। তো এই পদ্ধতি অবলম্বন করে আপনি ঘরে বসে আপনার গ্যাস বিল পরিশোধ করতে পারবেন। লক্ষ্য করুন সাথে সাথে একটি পে বিলের রিসিট চলে আসছে। অলরেডি বিল পে সাকসেসফুলি, আমি আপনাদেরকে এসএমএসটি দেখাচ্ছি। এই যে লক্ষ্য করুন বিল সাকসেসফুলি পেইড। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনি যে বিল পে করলেন এটার একটা ডকুমেন্টস তো আপনার লাগবে। তো আপনি ডকুমেন্টসটি কোথা থেকে সংগ্রহ করবেন? তো আমি আমার বিল পের ডকুমেন্টসটি পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে দেখুন রিসিট ডাউনলোড করুন একটি অপশন চলে এসেছে। রিসিট ডাউনলোড করুন, এই রিসিট ডাউনলোড করুন ক্লিক করলেই আমার রিসিটটি ডাউনলোড হওয়ার অপশন চলে আসবে এবং এখান থেকে আমি আমার গ্যাস বিল যে আমি পরিশোধ করেছি এই রিসিটটি এই যে দেখুন আমি ডাউনলোড করে ফেলছি। ডাউনলোড শেষ হলেই আমি কিন্তু এই যে রিসিটটি আমার উপরে প্যানেলে চলে আসছে। এই যে রিসিটটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে লক্ষ্য করুন আমার গ্যাস বিল পরিশোধের রিসিট। এই যে অর্গানাইজেশন নেম বাখরাবাদ গ্যাস, তারপরে অ্যাকাউন্ট নাম্বার চলে আসছে, অ্যামাউন্ট চলে আসছে। এরপর আপনি লক্ষ্য করুন এখানে আমার বিল পের যে বিস্তারিত হিস্ট্রিটা এখানে চলে আসছে, রিসিপ্ট। এটি চাইলে আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কখনো যদি গ্যাস অফিস থেকে কোনো তদন্তে আসে তখন আপনার এটি একটি প্রুভমেন্ট। আশা করি তথ্যমূলক ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। এই ধরনের বিভিন্ন আপনার যে সেবা গ্রহণ করছেন এগুলোর বিল কিভাবে পেমেন্ট করতে হয় ধারাবাহিকভাবে আমরা দেখাবো এবং আপডেট নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দেব। তাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।